अद्य अस्माकं पाठः भवति श्रीगङ्गस्तोत्रम्। श्रीगङ्गस्तोत्रं लिखेছিলেন শঙ্করাচার্য। শঙ্করাচার্য কেরল দেশের কেরল প্রদেশের একজন পণ্ডিত ছিলেন। গঙ্গাস্তোত্রমের উৎস। শ্রীগঙ্গাস্তোত্রম শঙ্করাচার্যের কাব্য সমন্বিত হিন্দু ও বৈষ্ণব সম্প্রদায়ের আরাধ্য দেবদেবের স্তোত্রের একটি বিখ্যাত স্তোত্র। চতুর্দশ বিশিষ্ট শ্রীগঙ্গাস্তোত্রমের প্রথম 10টি শ্লোক এখানে পাঠ করা হয়েছে। বিষয়বস্তু: কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত হিন্দু জনজীবনে আন্দোলিত হয়ে ওঠে গঙ্গার নাম মাহাত্ম্যে ও গঙ্গার মাহাত্ম্য। ভারতের সনাতন সংস্কৃতির পুরোধপুরুষ শিবকল্প মহাযোগী অষ্টম শতাব্দীর একজন বিখ্যাত দার্শনিক ও অদ্বৈত বেদান্তের প্রধান প্রবক্তা ছিলেন শঙ্করাচার্য। তিনি দিব্য দৃষ্টিতে গঙ্গার মূল্যায়ন সঠিকভাবে করেছেন পজ্ঝটিকা ছন্দে। এই গঙ্গাস্তোত্রম তিনি লিখেছিলেন পজ্ঝটিকা ছন্দে। তিনি প্রথম শ্লোকে বলেছিলেন গঙ্গার উদ্দেশ্যে, হে দেবগণের ঈশ্বরী ভগবতী, স্বর্গ মর্ত পাতাল এই 3 লোকের পবিত্র কারিণী তরল তরঙ্গযুক্তা মহাদেবের মস্তকে বাসকারিণী নির্মলা দেবী অর্থাৎ সপ্রকাশিলা গঙ্গা তোমার পাদপদ্মে তোমার চরণে যুগলে আমি প্রণাম জানাই। ভাগীরথী সুখপ্রদায়িনী মা, তোমার জলের মহিমা দেবাদিতে খ্যাত বা প্রসিদ্ধ। শঙ্কর গঙ্গার মহিমা জানেন না, হে কৃপাময়ী জ্ঞানহীন শঙ্করকে ত্রাণ করুন, মানে রক্ষা করুন। হরির পাদপদ্ম থেকে তরঙ্গাকারে নির্গতা ও হিম তুষার চন্দ্র মুক্তার মতো শুভ্রতর তরঙ্গযুক্তা গঙ্গা শঙ্করাচার্যের দুষ্কর্মের ভার দূর করে কৃপা করে সকলের মতো শঙ্করকে সব ভবসংসার থেকে উদ্ধার করুন, এই সংসার সমুদ্র থেকে উদ্ধার করুন। তিনি শঙ্করাচার্য প্রার্থনা করেছেন গঙ্গার কাছে। গঙ্গার নির্মল জল যে পান করেছে সে সর্বশ্রেষ্ঠ ধাম প্রাপ্ত হয়েছে। যে গঙ্গার ভক্ত তাকে যমরাজ পর্যন্ত স্পর্শ করতে পারে না, অর্থাৎ তার মৃত্যু হবে না, সে অমর হয়ে যাবে। পতিতকে উদ্ধারকারিণী জাহ্নবী ভগ্ন প্রস্তরখণ্ডের দ্বারা যার তরঙ্গ শোভিত। ভীষ্ম জননী জন্মমুনির কন্যা পতিত নিবারিণী গঙ্গা হলেন ত্রিভুবনের শ্রেষ্ঠা। ত্রিভুবনের শ্রেষ্ঠা একটু স্বর্গ মর্ত পাতালের শ্রেষ্ঠা কন্যা গঙ্গা। সমুদ্র বিহারিণী দেববধূগণ যার দিকে চঞ্চল কণ্ঠতে বা চঞ্চল কটাক্ষে দৃষ্টিপাত করে পৃথিবীতে কল্পতরার মতো ফলপ্রদায়িনী গঙ্গাকে যে প্রণাম করে তাকে কখনো শোকে পতিত পেতে হয় না। নরক নিবাসকারিণী পাপকে ধ্বংসকারিণী স্বমহিমা অতি শ্রেষ্ঠা জাহ্নবী গঙ্গা, যার প্রতি কৃপা বর্ষণ করেন তিনি গঙ্গা স্নান করলে তাকে আর এই মাতৃগর্ভে জন্ম নিতে হয় না, তিনি মোক্ষ প্রাপ্তি করেন। গঙ্গা অতি উজ্জ্বল অঙ্গ বিশিষ্টা পবিত্র তরঙ্গাকে বা কটাক্ষময়ী, তার চরণ দেবরাজ ইন্দ্রের মুকুটের অবস্থিত মণির দ্বারা উদ্ভাসিত, অর্থাৎ ইন্দ্র তার চরণে প্রণাম করেন। এমন গঙ্গা তিনি, এমন সুখপ্রদায়িনী মঙ্গলপ্রদায়িনী সেবকদের আশ্রয়দায়িনী জাহ্নবীর জয় হোক। জাহ্নবী জন্য মুনির কন্যা জাহ্নবী গঙ্গার জয় হোক। শঙ্করাচার্য প্রার্থনা করেছেন গঙ্গা যেন তার রোগ শোক পাপ তাপ কুমতি দূর করেন। ত্রিভুবনের শ্রেষ্ঠা পৃথিবীর কণ্ঠাহার কণ্ঠমালা স্বরূপা গঙ্গা নিশ্চয়ই শঙ্করাচার্যের একমাত্র গতি হবে। শঙ্করাচার্য প্রার্থনা করেছেন এটা গঙ্গার কাছে, তুমি একমাত্র আমার গতি, আমার জীবনের একমাত্র গতি তুমি আমার সমস্ত পাপ শোক দূর করতে পারো, জ্ঞানের আলোতে প্রজ্বলিত করতে পারো আমার। গঙ্গা স্বর্গপুরীর আনন্দকারী পরম আনন্দ স্বরূপিণী কাতর বা দিনজনের দ্বারা বন্দিতা গঙ্গা যেন শঙ্করের প্রতি করুণা করেন। শঙ্করাচার্যের বিশ্বাস যে গঙ্গা তটে যে বাস করে তারা যেন স্বর্গে বা বৈকুণ্ঠে বাস করে, তারা যেন গঙ্গার তটে যে বাস করে তারা যেন স্বর্গে বা বৈকুণ্ঠে বাস করে, এমন তিনি অনুমান করেন। আজকে আমাদের এখানেই শেষ পাঠ।
गङ्गास्तोत्रम्। सर्वेभ्यः धन्यवादः। अद्य अस्माकं पाठः अद्य एव समाप्तः।